বর্তমানে ভূমি জরিপ ব্যবস্থা বা ল্যান্ড সার্ভে নিয়ে সরকারিভাবে যে উদ্যোগ এবং যে প্রক্রিয়া চলছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিশেষ কিছু জিনিস আলোচনা করব। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে নেবেন। তো ফ্রেন্ডস, গত 27শে জানুয়ারি 2026 সালের কলকাতা শোভাবাজারে এই বিষয় নিয়ে একটা সেমিনার হলো এবং এই সেমিনারের উদ্যোক্তা ছিলেন আমাদের অ্যাবসোলিউট সার্ভিং কোম্পানির দীপক পাল মহাশয়, এবং ওনার উদ্যোগে ওখানে বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন। এখানে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট সার্ভেয়ার, ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে প্রজেক্ট এবং আরও ভারতবর্ষের বড় বড় কোম্পানিতে যেসব সার্ভে কোম্পানিগুলো কাজ করে তাদের প্রতিনিধিগণ। বিশেষ করে এখানে উপস্থিত ছিলেন সার্ভে অফ ইন্ডিয়া থেকে দুইজন ভালো প্রতিনিধি, এবং ওনাদের কাছ থেকে আমি সার্ভে অফ ইন্ডিয়ার ল্যান্ড সার্ভে বিষয় নিয়ে এবং যে সার্ভে প্রক্রিয়া চলছে সেই বিষয়গুলো নিয়ে অনেক কিছু তথ্য জানতে পারলাম। আজকের ভিডিওতে বিশেষ করে সেই তথ্য নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আরও অনেক কিছু আলোচনার বিষয় আছে যেগুলো আমরা আস্তে আস্তে পরে জানতে পারবো এবং আলোচনা সাপেক্ষে সেগুলো আমরা শিখতেও পারবো। তো ফ্রেন্ডস, আপনারা জানেন বর্তমান যুগে ল্যান্ড সার্ভের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে তার মধ্যে রয়েছে ডিজিপিএস, টোটাল স্টেশন, ইকো সাউন্ডার, ড্রোন ইত্যাদি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম যন্ত্রপাতি দেখানো হচ্ছে, তাদের স্যাম্পেল দেখানো হচ্ছে, কোনগুলোর কী কাজ সেগুলো বোঝানো হচ্ছে এবং অ্যাকুরেসি কী আছে আর কোনটা দিয়ে কোন ধরনের কাজ ভালোভাবে করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। আমি এই সেমিনারে উপস্থিত ছিলাম এবং এখানে আমি কিছুক্ষণ বক্তব্য রেখেছিলাম এবং এই যন্ত্রপাতি সম্বন্ধে কোন যন্ত্রপাতির কী কাজ এবং কোনগুলি দিয়ে কোন কাজটা করলে সুবিধে হয় এইসব বিষয় নিয়ে আলোচনা রেখেছিলাম। আমার আলোচনাগুলো আমি অন্য ভিডিওর মাধ্যমে পরে পারলে আপনাদের কাছে রাখবো এবং সেগুলো আপনারাও জানতে পারবেন, শিখতে পারবেন। বিশেষ করে সার্ভে অফ ইন্ডিয়া থেকে যেনারা এসেছিলেন ওনাদের বক্তব্য অনুযায়ী যেগুলো জানতে পারলাম যে সরকারিভাবে আমাদের সার্ভে নিয়ে আগামী দিনে কি ভবিষ্যৎ আসছে, কি উদ্যোগ আসছে, কোন প্রক্রিয়ায় কাজ হবে এবং কিভাবে কাজ হবে। তো সরকারিভাবে এখন যেটা চালু করা হয়ে গেছে সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে প্রক্রিয়া চলছে সেটাকে বলা হয় কোর্স, CORS। এর ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াসলি অপারেটিং রেফারেন্স স্টেশন। এই স্টেশন বসানোর কাজ সার্ভে অফ ইন্ডিয়া অনেক দিন আগে থেকে চালু করে দিয়েছে এবং এগুলো ভারতবর্ষে অল ওভার ভারতবর্ষে 1000-এর বেশি এই কোর্স স্টেশন বসানো হয়ে গেছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে 38টি কোর্স স্টেশন রয়েছে, সিকিমে 4টি কোর্স স্টেশন রয়েছে। এই সমস্তগুলো কিন্তু এখন কাজ করা শুরু করে দিয়েছে এবং স্যাটেলাইট থেকে ডেটা নিচ্ছে। এই কোর্স স্টেশনগুলো কোথায় কোথায় বসানো আছে এগুলো বিশেষ করে সরকারি দপ্তর, হসপিটাল, বিএলআর অফিস এবং বড় বড় সরকারি অফিস যেখানে আছে, বাউন্ডারি ঘেরা অফিস আছে, তার মধ্যে বসানো আছে। আপনারা এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। এতদিন হয়তো এগুলো আমরা দেখেছি অনেকেই, কিন্তু বুঝতে পারিনি এটা কি, এটাতে কি হয়, তাই আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। সেই ছবিগুলো আপনারা পরবর্তী ক্ষেত্রে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার বসানো কোর্স স্টেশন। এগুলো কি কাজ? এগুলো হচ্ছে ডিজিপিএসের বেসের মতো কাজ করে। আমরা ডিজিপিএসের যে রিসিভার ব্যবহার করি, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে রোভার, এবং বেসটা আমরা এক জায়গায় বসিয়ে রাখি আর রোভারটা নিয়ে কন্ট্রোলারের সাহায্যে আমরা কাজ করি, ডাটা কালেক্ট করি, স্টেক দিই বা সার্ভে যে সমস্ত কাজ হয় সেটা কেবলমাত্র রোভার দিয়েই হয়। বেসের কাজ হচ্ছে বেস এবং রোভার একই সাথে ডেটা সংগ্রহ করে স্যাটেলাইট থেকে এবং উভয় পরস্পরের ডেটাকে অ্যাকুরেসি এনে দেয়। অর্থাৎ জিপিএস সিস্টেমে যে আপনার এরর থাকে 6 মিটার 3 মিটার, সেই এররটাকে এই ডিজিপিএস, ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটাকে কারেকশন করে দেয়। তো বেস কেবলমাত্র রোভারকে কারেকশন করে দেয় এর ডেটাটাকে। এর একটা প্রক্রিয়া আছে, এর একটা ফাংশন আছে। আমি যদি ওই টেকনিক্যাল বিষয়গুলোতে এখনই যাচ্ছি না, আমি বিশেষ করে সরকারিভাবে যে বেস বসানো হয়েছে ওই যে বেসের কথাটা বলতে গিয়ে এটা বলতে হলো, যেমন ধরুন আপনার এই যে বেসগুলো আপনারা এখনই দেখলেন বা আবার আমি দেখাচ্ছি, এই কোর্স স্টেশনগুলো বসানো হয়েছে, এগুলো বেসেরই কাজ করছে। অর্থাৎ আমার কাছে যদি এখন একটা রোভার থাকে আর কন্ট্রোলার থাকে, তাহলে এই কোর্স স্টেশন থেকে আমি ডেটা নিয়ে বেসের পরিবর্তে কেবলমাত্র রোভার দিয়ে আমি কাজ করতে পারবো, তাতে আমার আর কোনো বেসের প্রয়োজন হবে না। তো এই কোর্স স্টেশনগুলো সরকারিভাবে চালু করা হয়ে গেছে এবং অল টাইম, ওই জন্য বলা হয়েছে কন্টিনিউয়াসলি অপারেটিং রেফারেন্স স্টেশন। সবসময় 24 ঘন্টায় ডেটা নিচ্ছে এবং 24 ঘন্টায় কাজ করে চলেছে। তো সরকারিভাবে যে সমস্ত সার্ভেগুলো হয়, যেমন বিশেষ করে এখন যে সার্ভেগুলো বেশি হচ্ছে সেগুলো হচ্ছে সীমানা
আমাদের যে বর্ডার আছে, দেশের বর্ডার, দেশের সীমানা, সেইগুলো সার্ভে করা হচ্ছে। এবং সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই কাজটা বিশেষ করে আমাদের কলকাতার অফিসকেই দেওয়া হয়েছে, এবং কলকাতা অফিস থেকেই বিভিন্ন আমাদের যে বর্ডারের সীমানাগুলো আছে তার কাঁটা দিয়ে ঘেরা হয়, সেই সীমানাগুলো এই কোর্স স্টেশনের সাহায্যেই ডিজিপিএস দিয়ে সার্ভে করা হয়ে থাকে। পাবলিকের জন্য এখনও সরকারিভাবে যদিও চালু করা হয়নি, কিন্তু আমরা এটা দিয়ে কাজ করতে পারি। এই কোর্স স্টেশনের ডেটা নিয়ে আমরা রোভারের সাহায্যে বেস ছাড়াই আমরা কাজ করতে পারবো। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, সার্ভে অফ ইন্ডিয়ার একটা নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে প্রথমে আমরা এখান থেকে গুগল ক্রোম ওপেন করব। এখান থেকে আমরা টাইপ করব CORS.survey-of-India। এখানে আমার লেখা ছিল বলে চলে এসছে survey-of-india.gov.in লগইন। তো এখানে আমরা প্রবেশ করব, করার পর এরকম চলে আসবে। যদি এরকম আসে তাহলে ডান দিকে এখানে 3 লাইন্স আছে, এই লাইন্সের উপর একবার টাচ করব। তো এখানে হোম পেজে আমরা আসব। হোম পেজে আসার পর আমরা ওয়েবসাইটের এই যে হোম পেজ সেটা আমরা পেয়ে যাব। তো এখানে প্রথমে আছে রেজিস্ট্রেশন, তারপর আছে লগইন, তারপর হচ্ছে বাই সাবস্ক্রিপশন, বিভিন্ন রকম অপশান আছে। এখানে একটা মেসেজ আসছে, ইউজার আর রিকোয়েস্ট টু পারচেস এ ভ্যালিড সাবস্ক্রিপশন টু কন্টিনিউ ইউজিং দ্য কোর্স সার্ভিস। তো এর একটা ডেট টাইম আছে, এটা এখন আমি খুললাম বলে এটা লিখছে। এর আগে 31শে জানুয়ারি পর্যন্ত এটা ফ্রি ছিল। প্লিজ নোট দ্যাট দ্য ফ্রি অ্যাক্সেস উইল বি ক্লোজ ফ্রম 16 ফেব্রুয়ারি 2026। 2026-এর 16 তারিখে এটা বন্ধ হয়ে গেছে। এবার যদি আমাদেরকে পারচেস করতে সাবস্ক্রিপশান করতে হয় তাহলে আমাদেরকে পেমেন্ট করতে হবে, একটা পেমেন্ট করতে হবে, সেগুলো ওরা সব বলে দেবে। তো এখানে আমরা প্রথমে আমরা দেখে নেব রেজিস্ট্রেশনটা কীভাবে করে। এখানে রেজিস্ট্রেশনে আমরা সিলেক্ট করব, তারপরে আমাদেরকে রিজন সিলেক্ট করতে হবে। এখানে আমরা 1-এ পাবো না, 2 অথবা 3-তে পাবো, আমরা 2 সিলেক্ট করে দেবো। তারপরে আমাদের এন্টার মোবাইল নাম্বার দেবো, মোবাইল নাম্বার দেওয়ার পর একটা ওটিপি আসবে, ক্যাপচার আমাদেরকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর আমরা যখন প্রসিড করব এখানে একটা ফর্ম খুলে যাবে, সেই ফর্মটা দিয়ে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আমার যেহেতু আগে করা আছে আমি দেখাচ্ছি না, যদি অসুবিধে হয় আমি পরে ফর্ম একটা ফিল আপ করে দেখিয়ে দেবো। এটা খুব ছোট্ট ফর্ম, আপনারা সবাই ফিল আপ করতে পারবেন, এবং একটা আইডি প্রুফ লাগে, সেই আইডি প্রুফটা দিয়ে দেবেন। তারপর এই ফর্মটা সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার একটা মেসেজ আসবে, সেখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে। সেই আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি আবার আপনার এখানে গেলে লগ ইন করতে পারবেন। এই যে ক্লিক হেয়ার টু সাইন ইন টু রিজন 1, রিজন 1-এ আমরা এখন পাবো না, এই জায়গায় আমরা টাচ করব। টাচ করার পর যেহেতু আমার সাবস্ক্রিপশন হয়ে আছে তার জন্য আমাকে আর এখানে ওই অপশানটা দেখাবে না। তাই আপনারা যখন নতুন করবেন তখন নতুন সাবস্ক্রিপশনের অপশান আসবে, এবং সেখান থেকে আপনারা কন্ট্রোলারের সাহায্যে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারলেন এই যে মৌজা ম্যাপ দিয়ে এবার আমরা কাজ করছি, এবং কোর্স স্টেশন থেকে ডেটা নিয়ে আমরা কাজ করছি। এর জন্য আর আমাদেরকে আলাদা করে কোনো বেস ব্যবহার করতে হচ্ছে না, আপনাদেরকেও আর বেস ব্যবহার করতে হবে না। পরবর্তী ক্ষেত্রে সব ক্ষেত্রে এরকম চালু হয়ে যাবে, যার সাহায্যে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের যাদের ডিজিপিএস আছে আপনারা কোর্স রেজিস্ট্রেশন করে নেবেন সার্ভে অফ ইন্ডিয়া থেকে, এবং রেজিস্ট্রেশন করে রাখা ভালো, পরবর্তী ক্ষেত্রে আপনার কাজে লাগবে। আর যাদের নেই তারাও করতে পারেন, তারাও নিজেরা করে রাখতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে ছিল এই পর্যন্তই। এই বিষয় নিয়ে আমার যতটা ধারণা ছিল এবং যতটা জানতে পেরেছি, যতটা তথ্য আমার কাছে ছিল সব দিলাম। এর পরবর্তী ক্ষেত্রে আরও কিছু নতুন তথ্য এলে পারে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।